এটা একটা কোনো অভিযোগ হলো, এখন সবাই আমাকে সেই বিস্কিট চোর হিসাবে অভিহিত করে, গালাগালি করে। আমির হোসেন আমুকেও কিন্তু অনেকে তাকে বলা হয় লবণ চোর। গম চোর পাইকারিভাবে সবাইকে বলা হয়, টিন চোর অনেককে বলা হয়, কম্বল চোরও অনেকে বলা হয়। এবং বিশেষ করে সেই রেড ক্রিসেন্টের একজন সভাপতি ছিলেন গোলাম মোস্তফা, এবিএম গোলাম মোস্তফা, যার কারণে সেই মেজর ডালিমের সঙ্গে বঙ্গবন্ধুর একটা ভুল বোঝাবুঝি হয় বা বঙ্গবন্ধুকে দায়ী করা হয় আওয়ামী লীগের সঙ্গে তার একটা সমস্যার কারণে, যেই লোকটি, এবং সেই লোকটিকে বলা হয় তো কম্বল চোর। তো এরকম বিভিন্ন সময় আমরা বিভিন্ন মানুষকে নানা রকম বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ি। আওয়ামী লীগের এমিনেন্ট যে রাজনীতিবিদ আমির হোসেন আমু, তো আমির হোসেন আমুকেও কিন্তু অনেকে তাকে বলা হয় লবণ চোর। লবণ চুরি, এখন আমিও ভাইয়ের মতো মানুষ, সে কেন লবণ চুরি করবে, লবণ চুরি করে কি করছে, বা কার লবণ চুরি করেছে, কয় বস্তা লবণ চুরি করেছে, কয় টাকা লাভ করেছে, এ সকল বিষয় ডাজ নট ম্যাটার, প্রশ্ন না। ওই যে তাকে কে বা কারা বলে ফেলছে লবণ চোর, আর অমনি এখনো পর্যন্ত এই বয়োবৃদ্ধ মানুষটি তাকে দেখলেই তার প্রতিপক্ষরা লবণ চোর বলে গালাগালি করে। ফলে রাজনীতিতে যদি কারো বিরুদ্ধে কোনো ন্যারেটিভ তৈরি হয়ে যায় যে চিনি চোর, লবণ চোর, এখন তার সন্তান, তার নাতি পুতি, যেমন রাজাকারের নাতি পুতি, এই জিনিসগুলো একটা গালিতে রূপান্তরিত হয়েছে। তদ্রূপ গম চোর, তারপরে চিনি চোর, কম্বল চোর, টিন চোর, এগুলো যদি স্থানীয়ভাবে বা জাতীয়ভাবে কারো নামের সঙ্গে এটি সংযুক্ত হয়ে যায়, তবে ওটির দুর্ভোগ এবং দুর্দশা, বদনাম পরবর্তী প্রজন্মকে এমনভাবে ভোগায় যে তারা যদি কাবা শরীফের ইমাম হয়ে যায়, এরকম ধরুন বাবার নামে দাদার নামে এরকম বদনাম আছে, কিন্তু ছেলেটি কাবা শরীফের ইমাম হয়ে গেছেন, বায়তুল মোকাররমের খতিব হয়ে গেছেন, তবুও লোকজন বলবেন যে ওইটা একটা চিনি চোরের ছেলে, ওইটা একটা গম চোরের ছেলে। এই যে রাজনীতির যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি থেকে আমরা কিন্তু আসলে এখন পর্যন্ত বের হতে পারি না। এবং অবাক করার ব্যাপার হলো, এই ধরনের কথাবার্তা ভীষণ রকম মানুষকে কিন্তু আহত করে। দুটো অভিজ্ঞতা বলি। একটা অভিজ্ঞতা হলো, এখন এনটিভির মালিক মোসাদ্দেক আলী ফালু সংসদ সদস্য ছিলেন, বেগম জিয়ার জমানাতে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তো তিনি গ্রেপ্তার হলেন। তার বিরুদ্ধে অভিযোগ অভিযোগ তিনি রিলিফের টিন চুরি করে তিনি ঘোড়ার খামার করেছেন, আর জনগণের জন্য, গরিবের জন্য যে বিস্কিট, সেই বিস্কিট তিনি ঘোড়াকে খাইয়েছেন। এখন এই দুটো, মানে উনি বলেছেন না অন্য একজন বলেছেন, আমার ঠিক মনে নাই, আরেকজন সংসদ সদস্য হতে পারে, কিন্তু ওই মানে টিনের বিষয়টি ফালু সাহেবের সাথে জড়িত, কিন্তু ঘোড়ার বিষয়টা ফালু সাহেবের সাথে জড়িত কিনা এটা আমি বলতে পারবো না। তো ওই দুজনই একইভাবে আমাকে বললেন যে রনি ভাই দেখেন, বিশ্বাস করেন, ঘোড়ায় কোনোদিন বিস্কিট খায় না। আপনি ঘোড়ার সামনে গিয়ে একেবারে দুনিয়ার সবচেয়ে ভালো বিস্কিট দিয়ে দেখেন, ঘোড়া বিস্কিট খায় না। এখন আমার বিরুদ্ধে বলছে আপনি কি গরিবের টিন ভরি বিস্কিট নিয়ে ঘোড়াকে খাইয়েছি। এটা একটা কোনো অভিযোগ হলো, এখন সবাই আমাকে সেই বিস্কিট চোর হিসাবে অভিহিত করে, গালাগালি করে। আর একজনের ওই যে ভালো সাহেব বলতেছিলেন যে টিনের বিষয়টা, যে দেখেন আমার যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, আমি সেই গরিবের 20 মানে 100 পিস টিন বা 200 পিস টিন, যার মূল্য 10,000 15,000 টাকা, সেই টিন দিয়ে আমার বাগান বাড়ি, যে বাগান বাড়িতে 100 কোটি টাকা আমার খরচ হয়েছে, সেই বাগান বাড়িতে আমি 10,000 টাকা টিন লাগাবো, এটা কি ধরনের রুচি অভিরুচি? কিন্তু তাদেরকে ওই যে মামলা দেওয়া হয়েছিল বা অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেই ন্যারেটিভ থেকে এখন তারা বের হইতে পেরেছেন কিনা আমি বলতে পারবো না।